আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা দ্রাব্যতার রাশিমালা দেখব। আগের ক্লাসে আমরা দ্রাব্যতা সম্পর্কে হালকা ধারণা পেয়েছি। এখন আমরা গাণিতিক সমস্যা সমাধানের জন্য দ্রাব্যতার রাশিমালার প্রতিপাদনগুলো একটু দেখার চেষ্টা করব। দ্রাব্যতার সংজ্ঞা থেকে আমরা জানি যে নির্দিষ্ট তাপমাত্রায় যে পরিমাণ দ্রব 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। তাহলে আমি ধরে নেই টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় m গ্রাম দ্রব নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে মিশে M গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। ছোটবেলা থেকে আমরা জানি যে দ্রব আর দ্রাবকের মিশ্রণকে বলা হয় দ্রবণ। তাহলে এখানে আমার দ্রবের পরিমাণটা হচ্ছে m গ্রাম, দ্রব হচ্ছে আমার m, দ্রাবকের পরিমাণটাই আমি নির্ণয় করব। দ্রাবক ইকুয়ালস টু M পরিমাণ দ্রবণ। তাহলে আমার মনে হয় দ্রাবকটা থাকতেছে M মাইনাস m গ্রাম। এটা আমার কিছু পরিমাণ দ্রাবক। এই পরিমাণ দ্রাবককে যদি আমি সম্পৃক্ত করতে চাই, কি পরিমাণ দ্রব আসলে আমার দরকার সেটাই আমি গাণিতিকভাবে নির্ণয় করার চেষ্টা করি। দেখো আমার এখানে দ্রাবকটা হচ্ছে M মাইনাস m। তাহলে এই পরিমাণ দ্রাবককে সম্পৃক্ত করতে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় m গ্রাম দ্রব প্রয়োজন। তাহলে এটাকে যদি আমি লিখতে চাই M মাইনাস m গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে m গ্রাম দ্রব প্রয়োজন। তাহলে 1 গ্রাম দ্রাবককে যদি সম্পৃক্ত করতে চাই তাহলে আমার m ডিভাইডেড বাই M মাইনাস m গ্রাম দ্রব দরকার হবে। কিন্তু দ্রাব্যতা মেজার করা হয় 100 গ্রাম দ্রাবককে দ্রবীভূত করতে যে পরিমাণ দ্রব লাগবে। তাহলে আমি 100 গ্রামের জন্য পাবো কি 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে 100 ইন্টু m ডিভাইডেড বাই M মাইনাস m গ্রাম দ্রব প্রয়োজন। তাহলে এটাই মনে হয় আমার কিছু পরিমাণ দ্রাবককে সম্পৃক্ত করতে যে পরিমাণ দ্রব লাগবে, আর সেটাই একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা দ্রবের দ্রাব্যতা। তো আমরা জানি দ্রাব্যতার ইংরেজি পরিভাষাটা হচ্ছে সলিউবিলিটি, দ্রাব্যতা। সেখান থেকে আমরা জানি যে S ইকুয়ালস টু 100 ইন্টু m ডিভাইডেড বাই M মাইনাস m। এখানে ছোট হাতের m সেটার পরিচয় হচ্ছে 100 ইন্টু দ্রবের ভর, অবশ্যই গ্রাম এককে দ্রবের ভর, ডিভাইডেড বাই M মাইনাস m হচ্ছে আমার দ্রাবকের ভর। তাহলে নিচে হবে দ্রাবকের ভর। তাহলে এইভাবে আমরা অবশ্যই বিভিন্ন ধরনের অঙ্ক, ছোটখাটো অঙ্ক সলভ করতে পারবো। তো এবার চলো আমরা একটু দেখার চেষ্টা করি দ্রাব্যতার একক কি হতে পারে। একটু আগে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে দ্রাব্যতা S ইকুয়ালস টু 100 ইন্টু দ্রবের ভর ডিভাইড বাই দ্রাবকের ভর। অবশ্যই দুইটা গ্রাম এককে অথবা যে কোনো একটা নির্দিষ্ট এককে থাকতে হবে। তো যেহেতু একটা আনুপাতিক রাশি তাহলে এর কোনো একক নাই, এটা আমরা বলতে পারি। তাহলে পরবর্তীতে যে এককটা আসবে সেটা যদি একটু দেখি যে 100 হচ্ছে আমার একটা ধ্রুবক জিনিস, এটাকে রেখে দিলাম। তাহলে দ্রবের ভরটা আমরা হিসাব করি গ্রাম এককে, গ্রাম এককে। আর দ্রাবকটা আমরা কি করি ভাই? দ্রাবকটা হচ্ছে আমরা 100 গ্রাম দ্রাবকের জন্য মেজার করি। তাহলে আমি যদি লিখি 100 গ্রাম H2O, মানে আমরা সার্বজনীন দ্রাবক হিসেবে পানিকে ধরে নিলাম, এখানে অন্য যে কোনো দ্রাবক হতে পারে। তাহলে মনে হয় এককটা এরকম দাঁড়ায় গ্রাম পার 100 গ্রাম H2O। এটাই হচ্ছে দ্রাব্যতার আরেকটি একক, যেটা আমরা বইয়ের প্রথম পোর্শনে দেখতে পারি। সেটা হচ্ছে গ্রাম পার 100 গ্রাম H2O। এখন আমরা আরেকটি একক দেখব, সেটা হচ্ছে মোল পার লিটার। মোল পার লিটার আমরা সবাই জানি যে ঘনমাত্রার একক। তো আমরা সাধারণভাবে দ্রব আর দ্রাবক মিশিয়ে একটা দ্রবণ তৈরি করতেছি, ব্যাপারটা কিন্তু সেক্ষেত্রে আমরা দ্রাব্যতা নিয়ে আলোচনা করতেছি। তো দ্রাব্যতায় অবশ্যই আমার কি থাকে, কিছু পরিমাণ দ্রব আর 100 গ্রাম দ্রাবক বা কিছু একটা দ্রাবক থাকতে পারে। 100 গ্রামের জন্য আমরা মেজার করি আসলে। তো
কিছু পরিমাণ দ্রব আর দ্রাবক মিলে সলিউশন তৈরি করে, যার একটা ঘনমাত্রা থাকতেই পারে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এককটা মোল পার লিটার। মোল পার লিটার দিয়ে আমরা দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফলে দ্রাব্যতার এককগুলা দেখে থাকি সাধারণত।